সিরিজ শেষে প্রেস কনফারেন্সে এসে যারা যারা গৌতম গম্ভীরকে নিয়ে সমালোচনা করেছিল তাদেরকে একদম ধুয়ে দিলেন গৌতম গম্ভীর, এবং নিজের যে রাগ সেটা তিনি ফুটিয়ে তুললেন এখানে। তিনি বললেন যে আমাদের বোলিং ইউনিট খারাপ, এটা নিয়ে সবাই সমালোচনা করছে, কিন্তু কেউই কন্ডিশন, এই যে এত কুয়াশা, এত ভেজা বল, টস হারা, এগুলো নিয়ে কেউই কথা বলেনি। এবং তিনি এইটাও বলেছেন যে যারা যারা ক্রিকেট ইন্ডিয়াতে কোনো রকমের অবদান রাখেনি তারাও গৌতম গম্ভীরকে নিয়ে কেন সমালোচনা করছেন। মানে সাম্প্রতিককালে পার্ক জিন্দাল, যিনি দিল্লি ক্যাপিটালসের একজন মালিক, তিনি একটা টুইট করেছিলেন যেখানে তিনি বলেছিলেন যে ইন্ডিয়ার উচিত টেস্ট এবং ওডিআইতে আলাদা আলাদা কোচিং রাখা। এবং সেই টুইটটা কিন্তু ব্যাপক পরিমাণে ভাইরাল হয়ে যায়, কারণ তিনি যেহেতু অনেক বড় একজন মানুষ, যেহেতু তিনি দিল্লি ক্যাপিটালস আইপিএলের একটি দলের মালিকানাধীন রয়েছে, তাই তার এটা কিন্তু বেশ ভাইরাল হয়ে যায়। এবং সেই টুইটের জবাবে গৌতম গম্ভীর বলেছেন যে তাদের না কোনো স্টক হোল্ডার না কিছু, যাদের কোনো রকমের অবদান নাই ইন্ডিয়ান ক্রিকেট টিমে, তারা পারে না গৌতম গম্ভীরকে নিয়ে সমালোচনা করতে। তার মতে এই যে সিরিজ হার বা সব কিছু শুধুমাত্র কন্ডিশনের জন্য একমাত্র দায়ী। তিনি বলেছেন যে সবাই বোলিং নিয়ে কথা বলেছেন, কেউ ব্যাটিং নিয়ে কথা বলেছেন, কিন্তু কেউ কন্ডিশন, পরিস্থিতি, ডিউ, এইসব নিয়ে কেউই কথা বলেননি। এগুলোই তিনি উন্মোচন করে দিলেন তার এই প্রেস কনফারেন্সে। দেখে বোঝা যাচ্ছিল যে গৌতম গম্ভীর কতটা ক্ষিপ্ত ছিলেন সেই সব ক্রিটিসিজমদের উপরে, যারা যারা তার উপরে সমালোচনা করছে তাদের উপরে। এর আগে তিনি রবি শাস্ত্রী, সুনীল গাভাস্করকে যেইভাবে ধুয়ে দিয়েছিলেন, আজকে ঠিক তেমনভাবে পার্ক জিন্দালকেও তিনি ধুয়ে দিলেন। তারপরে তিনি ঋতুরাজ গায়কোয়াড়কে নিয়ে বললেন, ঋতুরাজ গায়কোয়াড় যে কিনা সাধারণত ওপেনিং করেন, এবং ইন্ডিয়ান এর যে সিরিজ হয়েছিল সেখানেও তিনি ওপেনিং করেছেন এবং তিনি ছিলেন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। তারপরেও তাকে নাম্বার 4-এ চান্স দেওয়া হয়েছে এবং তিনি বেশ ভালো করেছিলেন। বিশেষ করে সেকেন্ড ওডিআইতে তিনি যেইভাবে সেঞ্চুরিটা করেছেন। দুর্ভাগ্যবশত আমরা ম্যাচটা হেরে যাই, কারণ শেষের দিকে আমাদের রানটা অনেক কম হয়ে গেছিলো। এরকম ডিউ কন্ডিশনে কমসে কম আমাদেরকে 390-380 এরকম করা উচিত ছিল, কিন্তু রবীন্দ্র জাডেজা সেই সময় পারেনি, তাই ম্যাচটা হেরে গেছিলাম। এবং সেই জিনিস নিয়েও কিন্তু গৌতম গম্ভীর বলেছেন যে ঋতুরাজ গায়কোয়াড় যে কিনা ওপেনিং ব্যাটসম্যান, তারপরেও তাকে নাম্বার 4-এর সুযোগ দেওয়া হয় এবং সেই সুযোগটাকে খুব ভালোভাবে তিনি ব্যবহার করেছিলেন। এইসবই ছিল গৌতম গম্ভীরের প্রেস কনফারেন্সে। বিশেষ করে তিনি মনে করছিলেন যে এই হারের জন্য শুধুমাত্র কন্ডিশন দায়ী, মানে তিনি পুরোপুরি হারটা কন্ডিশনের উপরেই চাপিয়ে দিচ্ছেন। এর আগে যেমন তিনি চাপিয়ে দিয়েছিলেন পিচ ক্রিয়েটারদের উপরে, কখনো কখনো তিনি প্লেয়ারদের উপরে, এইভাবে তিনি চাপিয়ে দিচ্ছেন। কিন্তু নিজের যে সিলেকশন ভুল, নিজের যে প্লেইং 11-এ ভুলভাবে সিলেকশন করে, এইসব নিয়ে তিনি কখনোই মাথা ঘামান না। তিনি মনে করেন তিনি যেটা করেন সেটা ঠিক করেন। আর যারা যারা এই টিম ইন্ডিয়ার কোনো সদস্য নয় তারা কিন্তু পারে না টিম ইন্ডিয়া নিয়ে কোনো রকমের সমালোচনা করতে। গৌতম গম্ভীরের মতে এইটাই বোঝা যাচ্ছে। তিনি মনে করেন যে শুধুমাত্র যারা টিম ইন্ডিয়া অংশগ্রহণ করেছেন, যারা টিম ইন্ডিয়ার খেলা খেলেছেন, তারাই শুধুমাত্র সমালোচনা করতে পারেন। কিন্তু রবি শাস্ত্রী যখন সমালোচনা করেন তখনও তার ঝাল লেগে যায়, যখন সুনীল গাভাস্কর সমালোচনা করছেন তখনও তার ঝাল লেগে যায়। এইভাবেই আমাদের হেড কোচ গৌতম গম্ভীরের স্টেটমেন্ট, যেগুলো প্রচুর ভাইরাল নেট দুনিয়াতে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, পাশে থাকবা। ধন্যবাদ।